আইপিএল এর প্লে অফে কোন দলের বিরুদ্ধে কারা খেলবে, কবে কোন দল মুখোমুখি হবে, জেনে নিন আইপিএল ফাইনালের সময়সূচি। আইপিএল 2025-এর গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ বাকি থাকতেই চূড়ান্ত হয়ে গিয়েছে প্লে অফের 4টি দল। গত বৃহস্পতিবার মুম্বাই বনাম দিল্লি ম্যাচের পরে নিশ্চিত হয়ে গিয়েছে এই 4টি দল। যদিও এই মরশুমে কলকাতা প্লে অফে উঠতে পারেনি, তবে মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। হ্যাঁ, লিগ টেবিলের তলানিতে থেকে যাত্রা শুরু করলেও হার্দিক পান্ডিয়ার দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা ম্যাচ জিতে তারা প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। বর্তমানে 13 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে মুম্বাই লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে পরের পর্বে পৌঁছেছে। পাশাপাশি 12 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস 2 নম্বরে উঠে এসেছে। যদি তারা শেষ ম্যাচটি জিততে পারে তাহলে গ্রুপ পর্বের খেলা শীর্ষ স্থানে থেকে শেষ করবে। সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের দলের ফাইনালে যাওয়ার পথ আরও মজবুত হবে। অন্যদিকে 13 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে 3 নম্বরে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শেষ ম্যাচে তাদের হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছে, ফলে পয়েন্টেও তার প্রভাব পড়েছে। যদিও ইতিমধ্যেই বিরাট কোহলি, রজত পাতিদারদের দল 8টি ম্যাচ জিতেছে এবং 4টি ম্যাচ হেরেছে। এদিকে 13 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। তবে শেষ পর্যন্ত তারা এই শীর্ষ স্থান ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়, কারণ তারা 9 ম্যাচ জেতার পাশাপাশি মাত্র 4টি ম্যাচ হেরেছে। উল্লেখ্য, আইপিএল এর প্রথম প্লে অফ ম্যাচটি 29 মে, দ্বিতীয় প্লে অফ বা এলিমিনেটর 30 মে এবং তৃতীয় প্লে অফ বা এলিমিনেটর 1 জুন অনুষ্ঠিত হবে। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 জুন। যদিও প্লে অফে 4টি দল নির্ধারিত হয়ে গিয়েছে, তবে কোন দল কার বিরুদ্ধে খেলবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ কিছু দলের এখনও 1টি বা 2টি করে ম্যাচ বাকি রয়েছে। তবে জানা গিয়েছে প্রথমে থাকা 2টি দল কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে। 3 ও 4 নম্বরে থাকা দল দুটির মধ্যে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার 1-এ যে দল হারবে তারা এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে খেলবে এবং এই ম্যাচের জয়ী দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে প্লে অফে লড়াই যে আরও তীব্র হতে চলেছে তা কিন্তু বেশ বোঝাই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।